এবার মূর্তির মাথা ডাকে, মূর্তির চোখ ডাকে, মূর্তির চেহারা ডাকে। এবার তো ইউসুফ বলে, কেন এরকম ডাকতেছো? ভয় ডাকবো না, এই হলো আমাদের প্রভু, ইনি হলো আমার খোদা। আমি তার সামনে যে আমি গুনার কাজ করবো, আমার প্রভু না দেখা পালাইব। এবার মেরে মোহতারাম ভাই, এবার ইউসুফ আলাইহিস সালাম কি কয় জানেননি? কয়, তুমি যে আমার সাথে কুকর্ম করার জন্য এতগুলা তালা লাগাইছো, তোমার খোদার চোখ বন্ধ করছো, তোমার খোদারে তুমি দেখতে দিবা না। আরে আমার খোদারে তো ঢাকা যায় না। আমার খোদার উপরে যদি পর্দার উপরে পর্দা ফেলাও, আমার খোদার চোখকে কেউ বন্ধ করতে পারে না। আমার খোদা তো এমন খোদা, আল্লাহ সেই দিকে চায়, সব এক নজরে আল্লাহর চোখের সামনে সবাই হাজির। আমার ইউসুফ রে এই সৌন্দর্য দেখা আরবের মানুষরা ইউসুফ রে কয়, ইউসুফ তোর চোখের রূপ দেখা পাগল। এই চোখের রূপ তো হইল সৌন্দর্যের ভান্ডার। এখান থেকে মনে হয় তামাম দুনিয়ার মানুষের সৌন্দর্য বের হয়, চোখের সৌন্দর্য বের হয়। নাক দেখা বলে এত সুন্দর নাক, এটা হইলো সুন্দরের ফ্যাক্টরির নাক। এই নাকের থেকে মনে হয় দুনিয়ার মানুষের নাকের সৌন্দর্য বের হয়। ঠোঁটের সৌন্দর্য এমন আল্লাহ দিয়েছেন, সবাই ভাবতে লাগে এইসব কোনো মানুষ না, এ হইলো সম্মানিত ফেরেশতা। এত সুন্দর কেমনে হয়? হ্যাঁ, আঙ্গুল এত সুন্দর, নখ গুলা কেমন সুন্দর, হাত গুলা কেমন সুন্দর, গলাটা কত সুন্দর হতে পারে, ঠোঁট গুলা কত সুন্দর হতে পারে। যার এত সুন্দর, এত সুন্দর, আল্লাহু আকবার। এই ইউসুফের আপাদ মস্তক কত সুন্দর, ইউসুফকে বানানো ওয়ালা যে মাওলা, না জানি ওই মাওলা কত সুন্দর, ওই মাওলা কত সুন্দর হবে। এবার ইউসুফরে ডাক দেয়, একটা একটা ঘরের ভেতরে নিয়ে যায়। আরে গোলাম রে ডাক দিলে মনি গোলাম যাইতে বাধ্য। একতলার এক ঘরের রুমের ভেতরে নেয়, তালা লাগাইয়া কোষের ভেতরে চাবিটা রাখে জুলাইখা। আবার দ্বিতীয় রুমের ভেতরে যায়, আবার তালা মারে কাজ করছে রাখে দম চাবি। এভাবে যাইতে যাইতে জুলাইখার আন্দার মহলে চইলা গেছে 7টা দরজা অতিক্রম কইরা ঢুকতে হয়। এখানে সব দরজা তালা মারা আছে, ওখানে নিচে। এবার ওখানে যাইয়া জুলাইখা তো মূর্তির ইবাদত করে, এখনো পর্যন্ত ঈমান আনে নাই। এবার মূর্তির মাথা ডাকে, মূর্তির চোখ ডাকে, মূর্তির চেহারা ডাকে। এবার তো ইউসুফ বলে, কেন এরকম ডাকতেছো? ভয় ডাকবো না, এই হলো আমাদের প্রভু, ইনি হলো আমার খোদা। আমি তার সামনে যে আমি গুনার কাজ করবো, আমার প্রভু না দেখা পালাইব। এবার মেরে মোহতারাম ভাই, এবার ইউসুফ আলাইহিস সালাম কি কয় জানেননি? কয়, তুমি যে আমার সাথে কুকর্ম করার জন্য এতগুলা তালা লাগাইছো, তোমার খোদার চোখ বন্ধ করছো, তোমার খোদারে তুমি দেখতে দিবা না। আরে আমার খোদারে তো ঢাকা যায় না। আমার খোদার উপরে যদি পর্দার উপরে পর্দা ফেলাও, আমার খোদার চোখকে কেউ বন্ধ করতে পারে না। আমার খোদা তো এমন খোদা, আল্লাহ সেই দিকে চায়, সব এক নজরে আল্লাহর চোখের সামনে সবাই হাজির। আমার রবের চোখ তুমি কেমনে বন্ধ করবা? আমার খোদার চোখ তুমি কেমনে বন্ধ করবা? আমার মাওলা আমারে 24 ঘন্টা দেখে, আমার মাওলা আমারে 24 ঘন্টা পাহারা দেয়। ওই খোদার চেহারা তুমি কেমনে বন্ধ করবা? এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন কান দেয়, ইউসুফ আলাইহিস সালাম বলে, না না না, আমি এই গুনার কাজ করতে পারবো না। আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ, এ আল্লাহ তুই কই লুকাইয়া রইলে, আমার হেফাজত কর। ইউসুফরে বলে, হে ইউসুফ, তোর কাছে ইসমে আজম আছে। কয়, কোন ইসমে আজম? কয়, আল্লাহ শব্দটা হলো ইসমে আজম। ইসমে আজম কইরা তুই তোর কাম তুই ধরবে, বাকি আমার কাজ হলো তোকে হেফাজত করা। এবার ইউসুফ আলাইহিস সালাম পরে তো টান দিয়া কাছে লয়। ইউসুফ আল্লাহকে দৌড় দেয়, দরজার কাছে যায়। চাবি তো জুলাইখার কোমরের ভিতরে, চাবি দিয়া খোলা লাগে না। ইউসুফ দৌড় দেয়, এক একটা দরজার কাছে আসার আগে খুলে যায়। দ্বিতীয় দরজার কাছে যায়, খুলে যায়। তৃতীয় দরজার কাছে যায়, খুলে যায়। দৌড় দিছে, দৌড় বন্ধ হয় না, তার আগে দরজা খুলে যায়। সপ্তম দরজা খুলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম রাস্তায় পড়ে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ বন্ধ করা যায়? রব্বে জুল জালাল, তার চোখ বন্ধ করা সম্ভব? বলেন, সম্ভব? মেরে মোহতারাম ভাই, বয়ান শেষ, আসেন তো পরে আমি জুমার শেখপুর মসজিদের খতিব সাহেব, আমি বয়ান করি 15তে, আজান দিয়েই বয়ানে বসে যাই। মুসল্লি চলে আসে 40-50 জন আগে আগে। ওখান থেকে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, আস্তে আস্তে এরকম হয়ে যায়। এই জন্য গ্রামের মসজিদ গুলার ভেতরে আপনারা শুক্রবার দিন হলো জামে, মানে শুক্রবার, এখান থেকে কিছু মাসালা
এখান থেকে কিছু ওয়াজ এটা মা বোনদের শোনার দরকার। তারা ব্যাটারি চার্জ দিতে পারে না, তারা ব্যাটারি শুনলেও থাকে। আপনারাও একটা মজলিসে গেলে ওয়াজ শোনেন, তাবলিগে গেলে ওয়াজ শোনেন, মজলিসে গেলে ওয়াজ শোনেন, তারপরেও আপনি ঠিক নাই। আপনার বিবি আপনার সাথে ভালো আচরণ করবে কেমনে? কোনোদিন তো দিনের কোনো কথা আপনি শোনা নেই না, বছরে যায় কতক্ষণ, ঠিক কিনা? বছরে একটা ওয়াজ দিয়ে শোনাইবেন, তাতেও তো বিরোধী, তাতেও তো স্বতঃস্ফূর্ত ভাবে কেউ আমরা নেই না। আমরা যদি বছরের মাথায় একটা ওয়াজ নেই, তা যদি আমাদের মা বোনদের জন্য ভালো মতো মাইক টেক করে দেয়, তাও তো আমরা অনেকে রাজি থাকি না, কতক্ষণ, ঠিক কিনা? আছে না? এটা করার দরকার, ওয়াজ মাহফিল করার দরকার আপনাদের বিবিদের জন্য। আপনারা অনেক দূরে দূরে যে শুনতে পারবেন, এটা বড় নিয়ামত। এক একটা সাউন্ড যখন এক মহিলার কানে যাবে, একটু দরদ আসলে বুঝে ফেলালে আপনার কামিয়ে, আপনার আর পিটার লাগবে না, লাঠি দিয়ে পিটার লাগবে না যে আমার ইবাদত কর, সেবা কর। আপনার স্বামী, আপনার স্ত্রী এমনি বা আপনার ভালো হয়, কথাগুলো শোনাইতে হবে, দাওয়াতগুলো দিতে হবে। মসজিদের খতিব সাহেব তিনি মাইকে বয়ান করতে পারেন, মাইকে বয়ান করলে মানুষের ডিস্টার্ব হবে। কিসের ডিস্টার্ব হবে বলেন? কিসের ডিস্টার্ব হবে? একজন গুনাহ করতেছে, এর করে কি ডিস্টার্ব বলে? এই যে কথাগুলা, আওয়াজগুলা বেড়ে যাওয়ার দরকার, এই জিকিরের আওয়াজগুলা গাছে শোনার দরকার, মাছে শোনার দরকার। সাহস নাই, হিম্মত নাই, এই হিম্মত সাহস বের করতে হবে। আপনাকে রিসার্চ করতে হবে, কথাগুলাকে সহি দলিল ভিত্তিক আনতে হবে, মা বোনদেরকে শোনাইতে হবে। দেশ গ্রামে নাই, আপনি মাওয়ার উপরে যান, 4টা-5টা মাঘ দিয়ে ওয়াজ চলতেছে, প্রত্যেকটা জুমায় জুমায় আওয়াজ চলতেছে, মনে হচ্ছে যেন ঈদের দিন আজকে। হ্যাঁ, আজকে ঈদের দিন, মাইকা আওয়াজ হয়, প্রত্যেকটা জুমার মসজিদ থেকে বয়ানের আওয়াজ আসতেছে। আপনার এই এলাকার ভিতরে নাই কেন? একজন চালু করলে তার পিছনে 10 জন লেগে যান। ও চালুটা করছে কি মাইক চালু করে? কতক্ষণ, ঠিক কিনা? কতক্ষণ, ঠিক কিনা? এই শেখপুর মসজিদে আমি করছি চালু, অন্য অন্য হুজুরা কয়, সব মুসল্লি তো আয়া করে, এখন কয় আমাকে বয়ান বলি না। আসলে কিচ্ছু না, যার যার বয়ান সে করতেছে, সে কোনো অসুবিধা নেই। এগুলো হলো হিংসা। দরদটাকে, দিলটাকে উদার বানান, বড় বানান, মানুষের জন্য কিছু করেন, দেওয়ার সিস্টেম শেখেন, নিজে চেষ্টা করেন। টাকা সবার কাছে থাকবেন, যার টাকা নাই সে শ্রম দেবে, যার টাকা আছে টাকা দেবে, যার সময় আছে সময় দেবে। আমি একটা মাহফিল আপনাকে এখানে রাখছি আক্তার ভাইয়ের মহব্বতে, পাইছেননি? বন্দে ওয়াজের ডেটটা কবে জানেননি? আলোচনা হয়নি না? আজকে জানাইবো। যাই হোক, একটু আলোচনা হয়েছে, আমরা একটু ডেট নিয়েছি। কয় তারিখে দেন ভাই? 27 তারিখে, এই মাসের 27 তারিখে আমার কাছে ডেট নিয়ে আপনাদেরকে আলোচনায় বসবে। এর থেকে আলোচনায় ডাক দিলে আপনি আসবেন না ইনশাল্লাহ? স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন। ওয়াজটা কিভাবে সুন্দর হয়, কিভাবে সুন্দর, আমিও বয়ান করবো, হয়তো যখন সময় হবে তখন বয়ান করবো। বয়ান আসবেন না ইনশাআল্লাহ? মানুষদেরকে দাওয়াত দিবেন, আপনাদের কাজের বন করে এক একজন এক একটা কাজ দিবেন, দিলে কি হবে? সুবিধা হবে, সুন্দর হবে। একজনের মাথায় চাপাই দিলে হয় না। আজকে আসরের পরে ইনশাল্লাহ আপনার যাদের আছে, আক্তার ভাইয়ের পক্ষ থেকে, আলফাজ ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম, সবাই আসরে নামাজ সেখানে পড়বেন, ওয়াজ সম্পর্কে মিটিং হবে, ঠিক আছে? ইনশাল্লাহ তারাও দিব, আমি আয়ের পক্ষ দিয়ে দিলাম, কারণ এটা অনেক মেলার জিনিস। আপনারা সবাই যদি বলেন আমার মাথায় একটু দিয়ে দাও, আমার মাথায় একটু দিয়ে দাও, দিলে দিলে দেবেন হালকা। একজন মাথায় থাকলে খুব কষ্ট জিনিস। তো ইনশাল্লাহ আপনারা দোয়া চাই ইনশাল্লাহ। এখানে আমি কোনোদিন আমার জুমাকালীন কোনো জায়গায় জুমা পড়াই না। এই আক্তার ভাই আমার 2 বছর